ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवती निश्चिता। श्रीमद् भागवतम नवम स्कंद कोन श्लोक 4:21। हाँ 9:4-21। नवम स्कंद नवम स्कंद चतुर्थ अध्याय अम्बरीश महाराजेर चरणे दुर्वासा मुनिर अपराध। इजे अश्वमेधै अधियज्ञम् ईश्वरं महाविभूत्या उपचित अंग दक्षिणै ततै वशिष्ठ आशित गौतम आदिभिः धन्वनि अभिश्रोतम् असौ सरस्वती। इजेष्यमेधैरधिजग्गमीश्वरम् इजेष्यमेधैरधिजग्गमीश्वरम् महाविभूतोपचिताङ्गदक्षिणै महाविभूतोपचिताङ्गदक्षिणै। अच्छा श्लोकটা ইয়ে না। আচ্ছা ততৈব শিষ্টা শিত গৌতমাদিভিः ততৈব শিষ্টা শিত গৌতমাদিভিः धन्नन्नभीषोतमसै सरस्वती। धन्नन्नभीषोतमसौ सरस्वती। वेरी गुड, खूब भालो बोलेছো তোমরা, যদিও দেখানি। এই যে পূজিত অশ্বমেধই অশ্বমেধ যজ্ঞের দ্বারা অধিযজ্ঞম সমস্ত যজ্ঞের অধিষ্ঠানকে সন্তুষ্ট করার জন্য ঈশ্বরম পরমেশ্বর ভগবান মহাবিভূতিয়া মহা ঐশ্বর্যের দ্বারা উপচিত অঙ্গ দক্ষিণই সমস্ত উপকরণ এবং ব্রাহ্মণদের দক্ষিণ দান করার জন্য। আবার বলছেন উপচিত অঙ্গ দক্ষিণায় সমস্ত উপকরণ এবং
দক্ষিণা দান করার জন্য ততই সম্পাদন করেছিলেন বশিষ্ঠ, অসিত, গৌতম আদিভি। বশিষ্ঠ, অসিত এবং গৌতম আদি ব্রাহ্মণদের দ্বারা। ধন্বনী মরুভূমিতে অভিশ্রোতম নদীর জলের দ্বারা প্লাবিত। অশোক মহারাজ অম্বরীশ সরস্বতী নদীর তীরে। অনুবাদ: মরুপ্রদেশে যেখানে সরস্বতী নদী প্রবাহিত হয় সেখানে অম্বরীশ মহারাজ অশ্বমেধ আদি যজ্ঞের দ্বারা যজ্ঞেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করেছিলেন। এই প্রকার যজ্ঞ মহা ঐশ্বর্য, উপযুক্ত উপকরণ এবং ব্রাহ্মণদের দক্ষিণা দান করার দ্বারা অনুষ্ঠিত হয়। যজ্ঞের যজমান রাজার প্রতিনিধিত্ব করে বশিষ্ঠ, অসিত, গৌতম প্রমুখ মহাত্মারা এই সমস্ত যজ্ঞের তত্ত্বাবধান করেছিলেন। আপনারা বলুন আমার সঙ্গে, মরুপ্রদেশে যেখানে সরস্বতী নদী প্রবাহিত হয় সেখানে অম্বরীশ মহারাজ অশ্বমেধ আদি যজ্ঞের দ্বারা যজ্ঞেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করেছিলেন। এই প্রকার যজ্ঞ মহা ঐশ্বর্য, উপযুক্ত উপকরণ এবং ব্রাহ্মণের দক্ষিণা দান করার দ্বারা অনুষ্ঠিত হয়। যজ্ঞের যজমান রাজার প্রতিনিধিত্ব করে বশিষ্ঠ, অসিত, গৌতম প্রমুখ মহাত্মারা এই সমস্ত যজ্ঞের তত্ত্বাবধান করেছিলেন। শিল প্রভুপাদের তাৎপর্য: বেদের নির্দেশ অনুসারে যজ্ঞ অনুষ্ঠান করতে হলে যাজ্ঞিক ব্রাহ্মণ নামক সুদক্ষ ব্রাহ্মণদের প্রয়োজন হয়। কলিযুগে কিন্তু এই প্রকার ব্রাহ্মণ নেই। তাই শাস্ত্রে কলিযুগে সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান করার নির্দেশ দেওয়া হয়েছে। যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধসঃ। যাজ্ঞিক ব্রাহ্মণ না থাকায় এই কলিযুগে এই কর্মকাণ্ডী যজ্ঞ অনুষ্ঠান করা অসম্ভব। তাই তথাকথিত যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা অনর্থক অর্থ ব্যয় না করে বুদ্ধিমান মানুষেরা সংকীর্তন যজ্ঞ করেন। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যথাযথভাবে যজ্ঞ অনুষ্ঠিত না হলে অনাবৃষ্টি হবে। যজ্ঞাৎ ভবতি পর্জন্য। তাই যজ্ঞ অনুষ্ঠান করা অবশ্য কর্তব্য। যজ্ঞ না করা হলে অনাবৃষ্টি হবে এবং তার ফলে অন্নাভাব বা দুর্ভিক্ষ হবে। তাই রাজার কর্তব্য শস্য উৎপাদন করে অশ্বমেধ আদি যজ্ঞ অনুষ্ঠান করা। অন্নাৎ ভবন্তি ভূতানি। অন্নাভাব হলে মানুষ এবং পশু উভয় অনাহারে প্রাণ ত্যাগ করবে। তাই রাষ্ট্রপ্রধানদের যজ্ঞ অনুষ্ঠান করা কর্তব্য, কারণ যজ্ঞের প্রভাবে মানুষ পর্যাপ্ত পরিমাণে খাদ্যশস্য প্রাপ্ত হবে। ব্রাহ্মণ এবং যাজ্ঞিক পুরোহিতদের সুদক্ষ সেবার জন্য তাদের যথেষ্ট পরিমাণে ধন সম্পদ উপহার দেওয়া উচিত। এই উপহারকে বলা হয় দক্ষিণা। রাজারূপে অম্বরীশ মহারাজ বশিষ্ঠ, গৌতম, অসিত আদি মহাত্মাদের দ্বারা এই সমস্ত যজ্ঞ অনুষ্ঠান করিয়েছিলেন। তিনি কিন্তু এই সমস্ত যজ্ঞের ব্যাপারে আসক্ত না হয়ে স্বয়ং হরিভজনে নিযুক্ত থাকতেন, যে সম্বন্ধে পূর্বে উল্লেখ করা হয়েছে। সবই মন কৃষ্ণ পদারবিন্দয়। রাজা অর্থাৎ রাষ্ট্রপ্রধানের অবশ্য কর্তব্য হচ্ছে সব কিছু যে যথাযথভাবে পরিচালিত হচ্ছে সেই সম্বন্ধে সচেতন থাকা এবং তার কর্তব্য একজন আদর্শ ভক্ত হওয়া, যে দৃষ্টান্ত মহারাজ অম্বরীশ প্রদান করে গেছেন। মরুভূমিতে যাতে শস্য উৎপাদন হয় তা দেখা রাজার কর্তব্য। অতএব অন্য স্থানের আর কি কথা।
ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। এখানে অম্বরীশ মহারাজের কাহিনী বর্ণিত হচ্ছে এবং সেই সূত্রে এখানে বর্ণনা করা হচ্ছে কিভাবে অম্বরীশ মহারাজ যজ্ঞ অনুষ্ঠান করতেন এবং সেই যজ্ঞ অনুষ্ঠানের ফলে বৃষ্টি হতো এবং বৃষ্টি হওয়ার ফলে যথেষ্ট খাদ্যশস্য উৎপন্ন হতো এবং তার এই যজ্ঞের প্রভাবে মরুভূমিতে পর্যন্ত জল পাওয়া যেত এবং সেখানে খাদ্যশস্য উৎপন্ন হতো। এই সূত্রে শিল প্রভুপাদ এই তাৎপর্যে রাজার কর্তব্য বিশ্লেষণ করছে। রাজা বা নেতাদের, সমাজের নেতাদের কর্তব্য কি? মানুষকে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যজ্ঞ অনুষ্ঠান করতে অনুপ্রাণিত করে এবং যজ্ঞ অনুষ্ঠান হলে বৃষ্টি হবে এবং বৃষ্টি হওয়ার ফলেই কেবল খাদ্যশস্য উৎপন্ন হয়। বৃষ্টি না হলে গাছপালা গজাবে, খাদ্যশস্য উৎপন্ন হবে এবং কলিযুগের আগে অন্যান্য যুগে যজ্ঞ অনুষ্ঠান করা হতো, যেমন অশ্বমেধ যজ্ঞ, রাজসূয় যজ্ঞ, অগ্নিষ্টম যজ্ঞ, এরকম নানা রকম যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে নানা রকম ঐশ্বর্য এবং সুখ স্বাচ্ছন্দ্য লাভ করা যেত এবং সেই যজ্ঞ অনুষ্ঠান করার জন্য করা হতো ঘি নিবেদন করে, যজ্ঞের আগুনে মন্ত্র উচ্চারণ করে ঘি নিবেদন করা হতো স্বাহা করে। সাহা, আগুনে আহুতি দিতে হলে সাহা শব্দ উচ্চারণ হয়। সাহা হচ্ছে অগ্নিদেবের পত্নী। যেমন রাধারানীর মাধ্যমে আমরা কৃষ্ণের কাছে যাই, সীতা দেবীর মাধ্যমে রামচন্দ্রের কাছে যাই, সীতারাম, রাধা কৃষ্ণ, তেমনি সাহার মাধ্যমে অগ্নিদেবকে এই নিবেদন করা হতো এবং সেই যজ্ঞের ফলে ভগবান, যিনি হচ্ছেন যজ্ঞের ঈশ্বর, ভগবানের আরেকটা নাম হচ্ছে যজ্ঞেশ্বর, কেননা সমস্ত যজ্ঞের ভোক্তা হচ্ছেন তিনি। ভোক্তারম যজ্ঞ তপস্যা সর্বলোক মহেশ্বর। ভগবান হচ্ছেন সমস্ত যজ্ঞের ভোক্তা এবং এই যজ্ঞের মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করার পন্থা রয়েছে। কিন্তু কলিযুগে কি হচ্ছে? কলিযুগে ব্রাহ্মণ নেই। ব্রাহ্মণ নেই মানে জন্মসূত্রে ব্রাহ্মণ আছে, কিন্তু গুণগতভাবে কলিযুগে ব্রাহ্মণের অভাব। কেবল ইস্কনের মাধ্যমে প্রকৃত ব্রাহ্মণ তৈরি হচ্ছে। কেন? গুণগতভাবে ব্রাহ্মণ, জন্মগতভাবে নয়। এই যে বর্ণ বিভাগ, এটা চাতুর্বর্ণ মায়া সৃষ্ট গুণ কর্ম বিভাগ। ভগবত গীতায় কি বলছে? এই যে চারটি বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটি গুণ এবং কর্ম অনুসারে আমি বিভাগ করেছি। গুণ কর্ম বিভাগ, জন্ম কর্ম বিভাগ।
গুণ কর্ম বিপারস। ব্রাহ্মণ পরিবারে জন্ম হতে পারে, কিন্তু ব্রাহ্মণোচিত গুণ যদি না থাকে তাহলে তাকে ব্রাহ্মণ বলা যাবে না। আর সেই ব্রাহ্মণকে, সেই ব্রাহ্মণ হচ্ছে ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ, যার ব্রহ্ম জ্ঞান রয়েছে, অর্থাৎ ভগবত তত্ত্ব জ্ঞান যার পূর্ণরূপে রয়েছে, তিনি হচ্ছেন ব্রাহ্মণ। চিন্ময় জগতের তত্ত্ব যিনি পূর্ণরূপে জানেন, তিনি হচ্ছেন ব্রাহ্মণ। কিন্তু এখন যে তথাকথিত সমস্ত ব্রাহ্মণদেরকে জিজ্ঞাসা করা হয় যে ভগবান কি, বা ব্রহ্ম কি, পরমাত্মা কি, ভগবান কি, তারা উত্তর দিতে পারবে? জানে না। সুতরাং তারা ব্রাহ্মণ, আর সেই অনুসারে তারা জীবনযাপন করে না। ব্রাহ্মণ ধর্মের পথে অটুটভাবে থাকে, নিশ্চলভাবে থাকে। সেই জন্য ব্রাহ্মণেরা আমিষ আহার করবে না, নেশা করবে না, অবৈধ স্ত্রী সঙ্গ করবে না, জুয়া পাশা ইত্যাদি খেলবে না। যারা এগুলো করে তাদেরকে ব্রাহ্মণ বলা যায়। আর ঠিক আছে, কলিযুগে তো ব্রাহ্মণ নেই, আর কলিযুগে ঘি আছে, হ্যাঁ, বিশুদ্ধ ঘি, হ্যাঁ, সেটাও দুর্লভ কলিযুগে। আমাদের কলিযুগের এমনই একটা অসুখে পরিণতি হয়েছে যে এখানে কোনো কিছু বিশুদ্ধ জিনিস পাওয়া যাচ্ছে, খাঁটি জিনিস পাওয়া যায় না। খাঁটি দুধ পাওয়া যায় না, দুধের মধ্যে জল। ঘি পাওয়া যায় না, ঘিয়ের মধ্যে বনস্পতি। আবার আমি তো শুনেছি এখন নাকি ঘিয়ের মধ্যে চর্বি মেশাচ্ছে। যাই হোক, তো এইটি হচ্ছে কলিযুগের দুর্ভাগ্য। তো এখন ব্রাহ্মণ যদি না থাকে, আগুনে আহুতি দেওয়ার জন্য ঘি যদি বিশুদ্ধ ঘি না হয়, তাহলে যজ্ঞ করা যাবে? তাই জন্য কলিযুগে কি বলা হচ্ছে? অশ্বমেধং গবালব্ধম। এই যে সমস্ত যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, এগুলো বর্জন করা হচ্ছে। এগুলো হবে না, কেন? এগুলো ঠিক মতো করতে পারবে না। কলৌ পঞ্চ বিবর্জয়, এই পাঁচটা জিনিস কলিযুগে বর্জন করা হচ্ছে। অশ্বমেধ, গোমেধ যজ্ঞ, সন্ন্যাস। সন্ন্যাস মানে একদণ্ডী সন্ন্যাস। সন্ন্যাসের মাধ্যমে যে মুক্তি লাভের পন্থা, সেই সন্ন্যাসটা বর্জিত হয়েছে। ভক্তির জন্য যে সন্ন্যাস, সেটা তাতে কোনো অসুবিধা নেই। অনেকে প্রশ্ন করে, সন্ন্যাস যদি বর্জন হয়েছে তাহলে মহারাজ আপনি কেন সন্ন্যাস নিলেন? প্রভুপাদ কেন সন্ন্যাস দিলেন? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কেন সন্ন্যাস দিলেন? সন্ন্যাস দু রকমের সন্ন্যাস আছে, একটা একদণ্ডী সন্ন্যাস আর একটা ত্রিদণ্ডী সন্ন্যাস। একদণ্ডী সন্ন্যাসটা মুক্তির লাভের জন্য, সেই সন্ন্যাসের মাধ্যমে মুক্তি লাভ এই যুগে হবে না। কিন্তু ত্রিদণ্ডী সন্ন্যাস যা হচ্ছে ভক্তি, তিনটি দণ্ড হচ্ছে কায়, মন এবং বাক্য ভগবানের চরণে, ভগবানের সেবায় নিয়োজিত। সেই সন্ন্যাস কলিযুগে আছে। অশ্বমেধং গবালব্ধম সন্ন্যাস পলপৌত্রিকম, অর্থাৎ শ্রাদ্ধে পল অর্থাৎ মাংস নিবেদন, এটাও কলিযুগে বর্জন। আর দেবরেণ সুতোৎপত্তি, দেবরের দ্বারা যদি সন্তান উৎপাদন, এটার প্রচলন অন্যান্য যুগে আছে। বিধবা ভাতৃবধূর গর্ভে সন্তান উৎপাদনের জন্য দেবর সন্তান উৎপাদন করতে পারত অন্যান্য যুগে, কিন্তু সেটাও কলিযুগে বর্জন হচ্ছে। দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়, এই পাঁচটি কলিযুগে বর্জন করা হয়েছে।
তো যজ্ঞ তো বর্জন হলো, তাহলে কি হবে? তাই কলিযুগে একটা বিশেষ যজ্ঞের অনুষ্ঠান হয়েছে। সেই বিশেষ যজ্ঞটা কি? সেই বিশেষ যজ্ঞটা হচ্ছে সংকীর্তন যজ্ঞ। সংকীর্তন যজ্ঞই সংকীর্তন প্রায়। এই যজ্ঞের বৈশিষ্ট্যটা কি? এই যজ্ঞে ঘিতে, আগুনে ঘি দিতে হয় না। এই যজ্ঞের যজমান করার জন্য ব্রাহ্মণের দরকার হয় না। আর এই যজ্ঞ সকলে করতে পারে। অন্যান্য যজ্ঞ করতে অনেক ধন সম্পদের প্রয়োজন হতো। যুধিষ্ঠির মহারাজ যখন ঠিক করলেন অশ্বমেধ যজ্ঞ করবেন, তখন তিনি কি করলেন? তার 4 ভাইকে 4 দিকে পাঠালেন, ভীম, অর্জুন, নকুল এবং সহদেব। এরা 4 দিকে গিয়ে রাজ্য জয় করে ধন সম্পদ নিয়ে এলেন। তখন তিনি যজ্ঞ অনুষ্ঠান করলেন। তার মানে বোঝা যাচ্ছে যে এই যজ্ঞ করার জন্য কত ধন সম্পদের প্রয়োজন। এক সময় এক রাজার ধন সম্পদের প্রয়োজন হয়েছিল। কি করে কোথায় ধন সম্পদ পাওয়া যাবে? তখন তাকে ব্রাহ্মণের তার মন্ত্রীরা সংবাদ দিলেন যে অমুক জায়গায় হিমালয়ে যে কোনো রাজা যজ্ঞ করেছে, সেই যজ্ঞে যে সমস্ত সামগ্রীগুলো ছিল সেগুলো ওখানেই রয়ে গেছে, তো সেগুলো আপনি নিয়ে আসতে পারেন। তার বোঝা যাচ্ছে যে মানে সোনার সমস্ত সম্ভার, বাসনপত্র, ধন দৌলত, মণি মুক্তা, এগুলো সমস্ত যজ্ঞে ব্যবহার করা হয়েছে। আর যজ্ঞের পরে সেগুলো ফেলে চলে গেছে। উদ্দেশ্যটা যে ভগবানের সন্তুষ্টি বিধান, সেটা সেই জন্য তারা সেগুলো নিয়ে যায়নি। তাই থেকে আমরা বুঝতে পারছি যে একটা যজ্ঞ করতে হলে কত ইয়ের আয়োজন হতো। যেমন ব্রাহ্মণদের দান করা হতো, সেকে ক্ষত্রিয় রাজাদেরকে নিমন্ত্রণ করে এনে তাদেরকে আতিথ্য করা হতো। এগুলো অনেক ব্যয় বহুল। সুতরাং এই যে যজ্ঞ অনুষ্ঠান, সেই যজ্ঞ অনুষ্ঠান করার জন্য যে ধন সম্পদের প্রয়োজন, সেই ধন সম্পদও কারণ নেই। আর যাদের আছে তাদের ওই যজ্ঞ করার মনোবৃত্তি নেই। যজ্ঞ অন্যান্য যুগে রাজারা করতেন, রাজারা যজ্ঞ করতেন ব্রাহ্মণদের দিয়ে, এবং তাদের যে ধন সম্পদ ছিল সেগুলো তারা ব্যবহার করত। সাম্প্রতিক কালেও আমরা ইতিহাসে পড়েছি যে ভারতেরই একজন রাজা হর্ষবর্ধন, তিনি এরকম যজ্ঞ অনুষ্ঠান করেন। যজ্ঞের শেষে তিনি যখন দান করতে থাকেন, দান করতে করতে সব কিছু তিনি দান করে দিলেন। তার বাকি কি রইল? সব কিছু তো দিয়ে দিয়েছেন। অবশেষে সে তার নিজের কাপড়গুলো খুলে সেগুলো দান করে দিয়েছে। এইভাবে তারা দান করত। এখন কলিযুগে তো সেটা করা সম্ভব হবে না কারোর পক্ষে। তাই জন্য কলিযুগে কি করা হচ্ছে? কলিযুগে সংকীর্তন যজ্ঞ। এই সংকীর্তন যজ্ঞে আগুনে ঘি আহুতি দিতে হয় না, ব্রাহ্মণদের দিয়ে মন্ত্র পড়াতে হয় না, সকলেই মন্ত্রটা পড়তে পারে, হরে কৃষ্ণ মহামন্ত্র। আর ধন সম্পদের প্রয়োজন হয় না, যে যেখানে আছে সেখানেই থেকে সে এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারে। সেই জন্য ভগবান কলিযুগের এই পরিস্থিতি দেখে এইরকম একটা বিশেষ যজ্ঞের অনুষ্ঠান করেছেন, যজ্ঞই সংকীর্তন প্রায়। এবং সেই যজ্ঞটা কারা করবে? যজন্তি হি সুমেধসঃ, যাদের মেধা অত্যন্ত সুন্দর,
যজন্তিহি সুমেধসা, যাদের মেধা মানে বুদ্ধিমত্তা অত্যন্ত উন্নত, তারাই কেবল এই যজ্ঞের অনুষ্ঠান করবে। বুদ্ধিমান না হলে এই যজ্ঞটার মর্ম কেউ বুঝতে পারবে না। এখন তোমরা কে কে এই যজ্ঞ করছো? হাত তোলো। ও, তার মানে তোমরা খুব বুদ্ধিমান। বুদ্ধিমান না হলে এর মর্ম বুঝতে পারতে না। সকলে কি যোগদান করছে এই যজ্ঞে? সকলে করছে না। তার মানেটা কি? তাদের বুদ্ধি নেই। কেন এত সহজে এই যজ্ঞটা অনুষ্ঠান করা যায়, এবং এই যজ্ঞের ফলে কি হয়? ভগবান সন্তুষ্ট হন। ভগবান সন্তুষ্ট হলে আর কোনো অভাব থাকে? হ্যাঁ, ভগবান সন্তুষ্ট হলে আমরা সব কিছু অনায়াসে পেতে পারি। সেইটি হচ্ছে এই ভগবানকে সন্তুষ্ট করার পন্থা। তোমরা আমাকে এই রজনীগন্ধার মালা দিও না, এটা আমার চোখে জ্বালা করে। এখন চোখ জ্বালা করতে শুরু করেছে। যজন্তিহি সুমেধসা, যারা বুদ্ধিমান তারা এই যজ্ঞ করবে। এই সমস্ত কথা, এই সমস্ত নির্দেশ আমরা কোথায় পাচ্ছি? এগুলো আমরা পাচ্ছি শাস্ত্র থেকে। শাস্ত্রের শ্রীমদ্ ভাগবতে এই কথাটি বলা হয়েছে। নবযোগেন্দ্রের সঙ্গে নিমির, এটা ঠিক আছে, ওই আগে যে ছিল ঠিক আছে, নিমি নবযোগেন্দ্র সংবাদে এটা এসেছে। কৃষ্ণ বর্ণম দিশা কৃষ্ণম সাঙ্গপাঙ্গাস্ত্র পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তিহি সুমেধসা। যারা সুমেধা সম্পন্ন, যারা অত্যন্ত বুদ্ধিমান, তারা এই সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধনা। এই যুগে শ্রীকৃষ্ণের আরাধনা কিভাবে হবে? সংকীর্তন যজ্ঞের মাধ্যমে। যজ্ঞই সংকীর্তন প্রায়। এবং সেই যজ্ঞের ফলে কি হবে? এই সংকীর্তন যজ্ঞের প্রভাবটা কিরকম? হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণের প্রভাবটা কিরকম? এই যে শব্দ তরঙ্গ, এটা যতদূর যাবে ততদূর সেখানকার সমস্ত বাতাবরণ পবিত্র হয়ে যাবে। একদিক দিয়ে কলিযুগটা হচ্ছে দোষের নিধি, কলিযুগটা হচ্ছে পাপের সমুদ্র, কলের দোষে নিধে রাজন অস্তি হি এক মহান গুণ। একটা মহান গুণ রয়েছে এই কলিযুগে, কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেত। এই কৃষ্ণ নাম সংকীর্তনের ফলে জীব এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে যেতে পারে। মুক্ত সঙ্গ পরম ব্রজেত। এখন যারা এই যজ্ঞ করবে এই সংকীর্তনের মাধ্যমে, এই যে একটা কথা যেটা বললাম, একদিকে এটা পাপের সমুদ্র, কলিযুগের স্থিতিটা এমন যে এই মানে একটা পাপের সমুদ্র যেন এই কলিযুগ, চারদিকে পাপ, তাই না? মানুষ নানা রকম অন্যায় আচরণ করছে, সমস্ত পাপে এই জগৎটা ভরে গেছে। কিন্তু সেই কলিযুগের একটা মহান গুণ হচ্ছে কীর্তন করা, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এবং তার ফলে কি হচ্ছে? এই কলিযুগে এই যে হরে কৃষ্ণ, একদিকে এটা পাপের সমুদ্র, আর এই হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রভাবে কি হচ্ছে? সমস্ত পাপগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই যে শব্দ তরঙ্গ পাপগুলিকে নষ্ট করে দিচ্ছে। কিভাবে?
কেন এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা ওই জগতের বাণ, এই জগতের শব্দ নয়, এটা ওই জগতের শব্দ, চিৎ জগতের শব্দ। এবং সেই শব্দ তরঙ্গের এমন প্রভাব যে সমস্ত পাপ ধ্বংস করে দেয়, পাপ ধ্বংস করে দিয়ে পবিত্র পরিবেশ সৃষ্টি করে। আর যারা করে তারা ভগবানের কৃপা লাভ করে। ভগবানের কৃপার প্রভাবে কি হয়? ভগবানের কৃপার প্রভাবে আমাদের যা কিছু প্রয়োজন সেগুলো সমস্ত আমরা পেয়ে যাই। ভগবানই তো আমাদের সবকিছু দিচ্ছেন, তাই না? কৃপা করে ভগবান সবকিছু আমাদের দিচ্ছেন। কিন্তু আমরা যদি অন্যায় আচরণ করতে থাকি তাহলে সেই সমস্ত সুযোগ আমরা হারাবো, যার ফলে যে ভগবান অন্যায়ের ফলে, পাপের ফলে কি হয়? পাপের ফলে পরিবেশটা কলুষিত হয়ে যায় এবং তখন নানা রকম অমঙ্গলের সৃষ্টি হয়। যেমন অনাবৃষ্টি হয়, যজ্ঞের প্রভাবে বৃষ্টি হয়, যজ্ঞের প্রভাবে ভগবান সন্তুষ্ট হন বলে বৃষ্টি হয়। কিন্তু যজ্ঞ না হলে কি হবে? বৃষ্টি হবে না। আর বৃষ্টি না হওয়ার ফলে কি হবে? বৃষ্টি না হলে শস্য উৎপাদন হবে, শাকসবজির ফলন হবে। আর এই যে শাক, আনাজ, শাক শস্য, এগুলি যদি না হয় তাহলে আমরা খেতে পারবো? খাওয়ার থাকবে। তার খাবার না পেলে মানুষ কি হবে? অনাহারে মারা যাবে। মানুষ এবং পশু অনাহার। পরিস্থিতিটা যদিও অনেক খারাপ হয়েছে, কিন্তু এখনো সেই রকম পরিস্থিতি সৃষ্টি হয়নি, দুর্ভিক্ষ এখনো আসেনি। এবং আমরা তো বলবো এই হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তন হচ্ছে বলে সেই পরিস্থিতির সৃষ্টি হয়নি। অতএব অন্যেরা কি করুক সে নিয়ে আমাদের কোনো দুর্ভাবনা নেই, কিন্তু আমরাই হরে কৃষ্ণ মহামন্ত্র করে যাই এবং তার ফলে জগতে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয় এবং সেখানে প্রাচুর্য আসবে। এই পৃথিবীতে আজকে যে প্রাচুর্য, তা এই কৃষ্ণ ভক্তির প্রচার হচ্ছে বলে। এই সূত্রে আমি ব্যক্তিগত একটা অভিজ্ঞতার কথা আমি তোমাদের বলবো। কয়েক বছর আগে, হয়তো 5-6 বছর আগে, 4-5 বছর আগে হবে, আমি অস্ট্রেলিয়াতে ছিলাম। অস্ট্রেলিয়াতে ব্রিসবেন বলে একটা শহর আছে। তো সেই অঞ্চলে অনাবৃষ্টি হয়েছিল, 2 বছর ধরে বৃষ্টি হয়নি। অতএব পরিস্থিতি কিরকম বুঝতে পারছো। তা আমাকে যখন বলা হলো যে ওখানে 2 বছর বৃষ্টি হয়নি, তখন আমি বললাম ভক্তদের যে চলো আমরা গিয়ে হরিনাম কীর্তন করব। এবং হরিনাম কীর্তনের প্রভাবে দেখা যাক কি হয়। তো এই বলে আমরা বিকেলবেলা হরিনাম করতে বেরিয়েছি, হরিনাম করেছি সবাই। তার পরদিন সকালে বৃষ্টি হতে শুরু হয়েছে। অতএব যদি কখনো অনাবৃষ্টি হয় তাহলে সে অনাবৃষ্টির প্রশমন করার উপায়টা জানা রইল। কি করবে? এবং সবসময় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করলে, এই সংকীর্তন করলে অনাবৃষ্টি হবে। বৃষ্টি তোমরা অন্তত এই বিশ্বাস নিয়ে ভগবানের নাম কীর্তন করো। এবং এগুলি শাস্ত্রের কথা, এগুলো তো আমাদের মন গড়া কল্পনা নয়। এবং যেটা আমি বলছিলাম, এই যে সমস্ত নির্দেশ, এই যে সমস্ত বাণী, সেগুলো এই জগতের ব্যাপার নয়, এগুলো অন্য জগৎ থেকে এসেছে। বেদের বাণী,
জীব জগতের বাণী। তোমরা ভজ ভজ ভাই চৈতন্য নিতাই সুদৃঢ় বিশ্বাস। শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর যে কৃপা, সেটা সুদৃঢ় বিশ্বাস সহকারে গ্রহণ করো, এবং তার ফলে দেখতে পাবে তার সুফল কি। আমরা শ্রীমদ্ ভাগবতের মাধ্যমে এই সমস্ত অত্যন্ত নিগূঢ় তত্ত্ব আমরা জানতে পারছি। এগুলোকে যদি আমরা গল্প কথা মনে করে, মন গড়া কাহিনী বলে মনে করে যদি আমরা এগুলোকে অবহেলা করি, তাহলে আমাদেরই দুর্ভাগ্য। কিন্তু আমরা যদি বিশ্বাস সহকারে এগুলোকে অবলম্বন করি, তাহলে আমরা দেখব তার সুফলটা কি। হরে কৃষ্ণ, গৌর প্রেমানন্দে হরে।